আসসালামু আলাইকুম। চতুর্থ শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে তোমাদের অধ্যায় 7 লসাগু এবং গসাগু নিয়ে আমরা একটু চেষ্টা করব লসাগু গসাগুর জন্য। আমি বলছিলাম আমরা এর আগে লসাগু গসাগু নিয়ে 2টা ক্লাস করেছিলাম। লসাগু গসাগু যদিও আসলে গুণনীয়ক ও গুণিতক। আমি তখন বলছিলাম, মনে আছে, গুণনীয়ক আর গুণিতকের সাথে লসাগু গসাগুর সম্পর্ক আছে। আমরা একটু গুণিতক গুণনীয়ক কিছু করছিলাম, যতটুকু মনে আছে। তোমরা দেখছো তো নিশ্চয়ই ক্লাসগুলো, তাই না? তাহলে আজকে ক্লাস আসল দিকে আমরা লসাগু এবং গসাগু করার শেখার চেষ্টা করি, এবং এটা অনেক ইম্পর্টেন্ট। কারণ পরবর্তী ক্লাসগুলোতে 5, 6, 7ও কি করতে হবে, লসাগু গসাগু জানতে হবে অঙ্ক করার জন্য। আমরা যে লসাগু করব, হ্যাঁ, লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই যে এখানে 3টা অক্ষর আছে, লসাগু। হ্যাঁ, একটা যেমন আমাদের স্কুলের নাম কি লেখে, বাইজিদ বুস্তামি ক্যান্টনমেন্ট হাই স্কুল, আমরা সংক্ষেপে লিখি না, বাইজিদ বুস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, সংক্ষেপে লেখা যায়। বা ইংরেজিতে আমরা কি লিখি, BBC BHS। এগুলো হচ্ছে ইংরেজিতে, এগুলোকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। অনেকটা বড় বড় বিষয়ের সংক্ষেপে লেখা আছে। যেমন আগে 22 লাইন কেমন ছিল, BLHS লিখতো, BLHS HS হাই স্কুল, ছোট করে। তো লসাগু সেরকম, লসাগু অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা গুণিতক তো পড়ছি, 2টা ক্লাস আমরা গুণিতক নিয়ে আলাপ করছিলাম। একটি সংখ্যা দ্বারা যে সকল সংখ্যাকে নিঃশেষে ভাগ যায় তাদেরকে ওই সংখ্যা গুণিতক বলে। আর গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণনীয়ক। আমরা গুণিতক এবং গুণনীয়ক নিয়ে অনেক কথাবার্তা বলছি 2টা ক্লাসে। একটা হচ্ছে লঘিষ্ঠ, একটা হচ্ছে গরিষ্ঠ। লঘিষ্ঠ অর্থ হচ্ছে সবচেয়ে ছোট, আর গরিষ্ঠ হচ্ছে সবচেয়ে বড়। একটা হচ্ছে গুণিতক, আর একটা হচ্ছে গুণনীয়ক। ঠিক আছে, তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত তো? আমি অঙ্ক করার সময় এগুলো করে নেবে, বুঝেছো? তাহলে আজকে আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করার চেষ্টা করব। বইয়ে যে উদাহরণগুলো আছে, একটু বইয়ে ভিন্নতা আছে। আমরা লসাগু অনেকগুলো গুণিতক লিখে তার মধ্যে যেটা মিল আছে সেটা আমরা কি, তার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরকম একটা পদ্ধতি ছিল, আমরা 2 নম্বরে এবং 3 নম্বরে করছিলাম। ঠিক আছে, গুণিতক লেখার পরে যেটা মিল আছে এবং তাদের মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। কিন্তু এই পদ্ধতিটা অঙ্ক করতে গেলে অনেক সময় লাগবে, এবং এটা উপরের ক্লাসে গেলে হয়তো এটা নিয়ে করাও যাবে না, কিন্তু আমরা এটা শিখছি। গসাগু একই রকম, মনে করো 8, 12, 24-এর গুণনীয়কগুলো লিখে তাদের মধ্যে যে সবচেয়ে বড় সেটা হচ্ছে গসাগু, সেটাও বলা যায়। কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করব। একটা ইউক্লিডীয় বা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, যেটা দিয়ে করলে সহজে কি করা যায়, লসাগু এবং গসাগু নির্ণয় করা যায়। আসলে আমরা 1 নাম্বার দেখি, 8, 12, 24। 1 নাম্বার, আট 12, 24-এর লসাগু আমরা কিভাবে নির্ণয় করব? তা আমরা কি করছিলাম, মৌলিক সংখ্যা পড়ছিলাম, মনে আছে? যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা পড়ছিলাম, মনে আছে নিশ্চয় না? সেগুলো কাজে আসবে। যেমন আমরা এখানে 8, 12, 24, এখানে 3টা সংখ্যা আছে, এবং 3টা হচ্ছে কি, জোড় সংখ্যা। 3টা কি সংখ্যা? জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাকে কি দিয়ে ভাগ যায়? আমরা বিভাজ্য পড়ছিলাম, কিন্তু জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়। তো এখানে 3টা সংখ্যা আছে, লসাগু বেলায় নিয়ম হচ্ছে কমপক্ষে 2টাকে দিয়ে গেলেও হবে, কমপক্ষে 2টাকে ভাগ গেলেও চলবে। সেটা 2 দ্বারা হোক, 3 দ্বারা হোক, 5 দ্বারা হোক, 7 দ্বারা হোক, মৌলিক সংখ্যা দ্বারা। কি দ্বারা? মৌলিক সংখ্যা দ্বারা। তো আমরা এটাকে নিশ্চয়ই, যখন জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। এটা ভাগফল। আবার দেখাচ্ছি আমি, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, 2 দিয়ে 24কে ভাগ করলে 12। আমরা এগুলো কমা দেব। কি দেব? কমা দেব। এখন আবারও কি, 3টা জোড় সংখ্যা, আবারও 3টা জোড় সংখ্যা। আমরা 2 দিয়ে করতে পারবো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। 2 দিয়ে আমরা ভাগ করলাম 4কে 2, 6কে ভাগ করলাম 3, 12কে ভাগ করলাম 6, 12কে ভাগ করলাম কি 6। তাহলে 2, 3, 6। এবার কি আসলো? 2, 3, 6।
এখন একটা বিজোড় সংখ্যা দুইটা জোড় সংখ্যা, একটা বিজোড় সংখ্যা আছে দুইটা জোড় সংখ্যা আছে, দুইটা তো আছে তিনটার মধ্যে দুইটা জোড় সংখ্যা আছে, তাহলে এখনো 2 দিয়ে ভাগ দেয়, 2 একে 2 3 3 দুগুণে 6, 2 একে 2 3 সরি 3 গুণ, হ্যাঁ ঠিক আছে, ভাগ যায় না, ভাগ না গেলে কি হবে সেটা বসে যাবে। 2 দিয়ে আমরা ভাগ করতেছি তাই না, 2 দিয়ে 2 কে ভাগ করতে 1, 3 কে ভাগ করলে 3 বসে যাবে, 6 কে ভাগ করলে 3, বুঝা গেছে? এখন 1 আছে 3 3 দুটো 3 আছে, তাহলে 3 কে 3 দিয়ে ভাগ দেয়, 1 1 1, একটা তো ভাগ করার দরকার নেই, একটা ভাগ করলে 1 দিয়ে ভাগ যাবে তাই না, 3 দিয়ে ভাগ করলে আমরা 1 হয়ে গেলে 3 একে 3 3 একে 3। এখন কিভাবে আমরা লসাগু করব? সুতরাং লিখব নির্ণয় লসাগু। লসাগু হচ্ছে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছিলাম, আমরা যে সংখ্যাগুলো দিয়ে এতক্ষণ ভাগ করছি সেগুলোর গুণফল, একটা 2 দুইটা একটা দুইটা তিনটা 2 আর হচ্ছে একটা 3, ঠিক আছে? নিচে তো সব 1 আছে, নিচে যদি কোনো সংখ্যা থাকে, নিচে কোনো সংখ্যা থাকলে সেটাও গুণ হবে যদি থেকে যায়। এখন 1 আছে 1 দিয়ে গুণ করলে গুণফলের কোনো পরিবর্তন হবে না, তাহলে এগুলো গুণগুলো কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, লসাগু হচ্ছে 24। লসাগু কত? 24, অর্থাৎ 8 12 24 দিয়ে 24 কে নিঃশেষে ভাগ যায়, 8 12 24 এর লসাগু 24, এর অর্থ হচ্ছে 8 12 24 দিয়ে 24 কে নিঃশেষে ভাগ যায়, এবং 24 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, 24 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যাকে এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যায়। আমরা যে তিনটা সংখ্যা লসাগু বের করতেছি সেই তিনটা সংখ্যা দিয়ে কি যায়, তিনটা সংখ্যা দিয়ে 24 কে ভাগ যায়, 24 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, কোন সংখ্যা? ছোট সংখ্যা, এজন্য বলা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 24 কে ভাগ যায় কত দিয়ে? 8 12 24 দিয়ে ভাগ যায়, এবং 24 এর চেয়ে আর ছোট সংখ্যা পাওয়া যাবে না যাকে 24 দ্বারা ভাগ যায়। কারণটা হচ্ছে 24, তো আমরা যে সংখ্যাগুলো লসাগু বের করছি তাদের মধ্যে বড় কে? 24, তাদের মধ্যে বড় হচ্ছে 24, তাহলে লসাগু 24 এর চেয়ে ছোট হবে না। আমরা যাদের লসাগু বের করব তাদের মধ্যে যে সবচেয়ে বড়, লসাগু কোনো সময় তার চেয়ে ছোট হবে না, বড় হইতে পারবে, কারণ এগুলো তো ভাজক। 24 দিয়ে তো 24 কে ভাগ করতে হবে, যদি লসাগু 20 হয় 24 দিয়ে কি 20 কে ভাগ যাবে? যাবে না। তাহলে লসাগু, আমরা যাদের লসাগু বের করব তাদের মধ্যে যে সবচেয়ে বড় লসাগু তার সমান অথবা আরো বেশি হবে, মনে থাকবে। ঠিক গসাগু হচ্ছে আর উল্টা, আমরা যাদের গসাগু নির্ণয় করব তাদের মধ্যে যে সবচেয়ে ছোট গসাগু তার সমান অথবা আরো কম হবে, আর গসাগু হচ্ছে গুণনীয়ক। গসাগু কি? গুণনীয়ক। আমরা বলছি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেগুলো দিয়ে ভাগ যায় তাদের মধ্যে যে সবচেয়ে বড় সে হচ্ছে কি? গসাগু। তাহলে লসাগু বোঝা গেছে, ঠিক আছে? আমরা আবার আমাদেরকে গসাগু এবং লসাগু দুইটাই নির্ণয় করতে বলা হয়েছে। আমরা আবার গসাগুটা করি। এখন গসাগু একই পদ্ধতিতে করা যায়, গসাগু গুণনীয়কের সাহায্যে করা যায়, ভাগ প্রক্রিয়া করা যায়, হ্যাঁ, ইউক্লিডীয় প্রক্রিয়া, বা এটাকে বলা হয়, আমরা যেটা করতেছি সেটাকে বলা হয় সংযুক্ত প্রক্রিয়া। 8 12 24 তিনটাই জোড় সংখ্যা আছে, আমরা যে সংখ্যাগুলো লসাগু করছিলাম সেগুলোকে আবার গসাগু করতেছি। লসাগু এবং গসাগুর মধ্যে এই পদ্ধতির মধ্যে পার্থক্য হচ্ছে, লসাগুকে আমরা বলছি যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ গেলে হবে, কিন্তু গসাগুর বেলায় তিনটাকে ভাগ যাইতে হবে। গসাগুর বেলায় কি হইতে হবে? তিনটাকে ভাগ যাইতে হবে, দুইটাকে গেলে হবে না, বা যতগুলো থাকবে, যতগুলো সংখ্যার গসাগু থাকবে সবাইকে ভাগ যেতে হবে। লসাগুর বেলায় দুইজনকে ভাগ দিলে হবে, গসাগুর ক্ষেত্রে সবাইকে ভাগ যেতে হবে। তাহলে আমরা সবাইকে, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। আবার জোড় সংখ্যা আছে 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবার দেখো এখানে একটা 2 আছে জোড় সংখ্যা, 6 আছে জোড় সংখ্যা। 2 আর 6 কে 6 দিয়ে ভাগ যায়, 3 আর 6 কে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 3 6 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তিনটাকে ভাগ যেতে হবে। লসাগুর বেলায় আমরা 2 দিয়ে করছিলাম, কিন্তু গসাগুর বেলায় 2 দিয়ে ভাগ করলে দুইজনকে যাবে, কিন্তু একজন থেকে যাবে, তাইলে আর ভাগ করা যাবে না, গসাগু এতটুকুতে শেষ হয়ে যাবে। তাহলে নির্ণয় গসাগু সমান 2 গুণ 2, তাও একই অবস্থা। এখানে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছিলাম সেগুলোর গুণফল হবে গসাগু। তাহলে লসাগু গসাগুর মধ্যে পার্থক্য হচ্ছে এটাই, লসাগু দুইটাকে ভাগ গেলে চলবে, কিন্তু গসাগুর বেলায় সবাইকে ভাগ যেতে হবে। 2 দিয়ে ভাগ করলাম আমরা প্রথমে, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাগ করলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12,
2 3 6 কে তিনটা সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে বা কোন মৌলিক সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে যে সংখ্যার মধ্যে আমরা ভাগ করছিলাম 2 এবং 2 এবং 2 এর গুণফল হচ্ছে 4। তাহলে 8 12 24 এর গসাগু 4। এই কথাটার অর্থ হচ্ছে 4 হচ্ছে সবচেয়ে বড় গুণনীয়ক, যেটা দিয়ে 8 12 এবং 24 কে ভাগ যায়। 2 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, কিন্তু 2 এবং 4 এর মধ্যে 4 হচ্ছে বড়। এইজন্য এটাকে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে 2 দ্বিগুণে 4, শুধু 4ই হচ্ছে গসাগু। যে আমি কিছুক্ষণ আগে বললাম, আমরা যাদের গসাগু নির্ণয় করব তাদের মধ্যে যে সবচেয়ে ছোট গসাগু তার সমান অথবা আরো ছোট, এখানে সবচেয়ে ছোট কে ছিল 8, গসাগু 8 হইতে পারতো অথবা 8 এর চেয়ে কম, আমরা 4 পাইলাম। 8 এর চেয়ে আরো ছোট 4 হচ্ছে গসাগু। ঠিক আছে, আমরা 2 নাম্বারটা করি। তাইলে তোমরা যারা দেখতেছো তারা করে নিবা খাতায়। 2 নাম্বার আমরা প্রথমে লসাগু করি, 9 12 18। আমরা চাইলে একসাথে করে ফেলতে পারি, অর্থাৎ 2 দিন, যেহেতু দুইটা জোড় সংখ্যা আছে আমরা 2 দিয়ে করি, যেটাকে ভাগ করলে এটা বসে যাবে 6 দুগুণে 12 9 দুগুণে 18। তাহলে এখন দুইটা বিজোড় সংখ্যা আমরা 3 দিয়ে করি, 3 3 9 3 দুগুণে 6 3 3 9। এখন 3 দিয়ে ভাগ যায়, 3 একে 3 2 1। সুতরাং নির্ণেয় লসাগু সমান 2 গুণ 3 গুণ 3। 3 3 9 9 দুগুণে 18। তো গুণ হয়েছে, আর একটা 2 আছে, যে এখানে 2 আছে। ঠিক আছে, 3 দুগুণে 6 318 দুগুণে 36, লসাগু হচ্ছে 36। অর্থাৎ 9 12 18 দিয়ে 36 কে নিঃশেষে ভাগ যায়। 36 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। হ্যাঁ, লসাগু বলতে লঘিষ্ঠ, কিন্তু আসলে সে কি হবে, আকারে বড় হবে। লসাগু গরিষ্ঠ বলা হচ্ছে কিন্তু আকারে ছোট হচ্ছে, কারণ এটা হচ্ছে গুণিতক। লসাগু হচ্ছে গুণিতক আর গসাগু হচ্ছে গুণনীয়ক। গুণনীয়ক ছোট হবে। আমরা গসাগু করি এবার 9 12 18। তিনটাকে ভাগ দিতে হবে, তাহলে 2 দিয়ে 2টাকে যায়, 3 দিয়ে সবাইকে যায়। 9 318 আর কোন দিয়ে ভাগ যায় হয়ে গেছে। লসাগু 3, শুধু 3, যেটা দিয়ে আমরা ভাগ করছি, সহজ কাজ। 3 4 6, 4 আর 6 কে 2 দিয়ে ভাগ যায়, 3 আর 6 কে 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 3 জনকে ভাগ যায় না, 3টাকে ভাগ যাইতে হবে। ঠিক আছে, আমরা এই যে তোমাদের বইয়ের কত পৃষ্ঠা, 85 পৃষ্ঠায় আমরা 5 নম্বরে যে লসাগু গসাগু দুইটা আছে সেগুলো করলাম। তোমরা উপরে যেগুলো আছে 2 2 3 4 সেগুলো একই পদ্ধতিতে করার চেষ্টা করবো। ঠিক আছে, এই পদ্ধতিটা হচ্ছে সহজ পদ্ধতি। আমরা এই পদ্ধতিটা যদি শিখতে পারি তাহলে আমরা যে কোনো ক্লাসে কি করতে পারবো, লসাগু এবং গসাগু করতে পারবো। আমরা পরবর্তীতে আরো কয়েকটা লসাগু গসাগু করবো পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।